গালি দিতে পাবেন কিনা আহলে হাদিসদের আকীদা, সাহাবাদের আকীদা একটু দেখাচ্ছি দেখুন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাইয়েরা, একটু আমার দিকে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করছেন যে আমি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি দাঁড়িয়ে আছি। খুব মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য আবু হুরায়রা নকল করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আবু হুরায়রা পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হঠাৎ একজন মানুষ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করলেন। এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া শুরু করলেন। গালের মাত্রা যখন বেড়ে গেল, গালি দিতে শুরু করলেন। আল্লাহ রাসূল পাশে দাঁড়িয়ে আছেন, তার পাশে আছেন আবু হুরায়রা, তার পাশে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুনাফিক পাপী লোকটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল ওই লোকটার মুখের দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন, মুচকি মুচকি হাসছেন আর ওই লোকটার গালের শব্দ শুনছেন। তো আবু বকর আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল হাসছেন, কি ব্যাপার, কিছু বলে না কেন? এই লোকটা যখন গালের মাত্রা বেড়ে গেল, অকথ্য ভাষায় যখন গালিগালাজ করতে শুরু করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল সহ্য করতে না পেরে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাল্টা গালি দিয়ে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই গালি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে লাফ দিয়ে উঠে পাল্টা দ্রুত ওই জায়গা থেকে দূরে সরে চলে গেলেন, দ্রুত সরে চলে গেলেন। আবু বকরের মাথা খারাপ, কি ব্যাপার? এতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসছিলেন, ওই লোকটা যখন গালি দিচ্ছিল, আমি গালি দেওয়া মাত্রই আল্লাহ রাসূল উঠে চলে গেলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে গালি দেওয়া বাদ দিয়ে রাসূলের কাছে প্রবেশ করলেন। রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি ব্যাপার? ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো মুচকি মুচকি হাসছিলেন, কিছু বললেন না। আমি যেমনই গালি দিয়েছি তেমনই আপনি আমার উপর রাগ করে সেখান থেকে পাল্টা চলে এলেন কেন? ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিল। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি না? ওই লোকটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিলেন তখন কে উত্তর দিচ্ছিলেন? ফেরেশতা। তা আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি যেমনই গালি দিয়েছো তেমনই তোমার কাছ থেকে ফেরেশতা চলে গেছেন, আর তুমি গালি শুরু যেমনই করেছো তেমনই একজন শয়তান তোমার কাছে প্রবেশ করেছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থাকতে ইচ্ছা পোষণ করি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থাকতে ভালোবাসি না যেখানে শয়তান থাকে। তাই আবু বকর আমি তোমার কাছ থেকে উঠে চলে এসেছি। আচ্ছা, এবার আপনাকে বলছি, যদি গাল দেওয়া আসলে আহলে হাদিসদের নীতি হতো তাহলে আল্লাহ রাসূল কি সেখানে থাকতেন না? কথা বলেন একটু, থাকতেন না? থাকতেন। তার মানে আল্লাহ রাসূল সেখান থেকে উঠে চলে এলেন, তার মানে তিনি গালকে ঘৃণা করেন। গালকে তিনি ঘৃণা করেন, এটা আহলে হাদিসদের নীতি নয়, এটা সলফে মানহাজের সলেহিনদের নীতি নয়, এটা আহলে হাদিসদের নীতি নয়। আপনার ছেলেকে বলছি, ও যুবক ভাই, তোমাকে বলছি, তুমি শোনো, তুমি হাজার হাজার গালি দিয়েছো হাজারো মানুষকে, বেটা মরে দেখো কবরে ফেরেশতা কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার বাটাম না ফাটিয়ে দেয়? মরে দেখো তুমি গালের যাকে গাল দিয়েছো তার কাছে ভিক্ষা চাওয়া লাগবে। তুমি যাকে গাল দিয়েছো তার কাছে ভিক্ষা চাওয়া লাগবে। এখন তুমি যদি আব্দুল করিমকে গালি দাও, আব্দুল করিমের কাছেই ভিক্ষা চাওয়া লাগবে। এখন তুমি যদি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে কাবা শরীফের গিলাফে মাথা ঠুকে 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 যদি রক্ত বের করে যদি মারা যান, এই পর্যায়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি নদিয়াতে আব্দুল করিম ভাইকে গালি দিয়েছিলাম, তুমি ক্ষমা করো। আল্লাহ নদিয়াতে আব্দুল করিম ভাইকে গালি দিয়েছিলাম, তুমি ক্ষমা করো। আল্লাহ আমি নদিয়াতে আব্দুল করিম ভাইকে গালি দিয়েছিলাম, তুমি ক্ষমা করো। এই পাপ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হারামা আলাইকুম জুলমুন আলাইয়া, হে আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ আমার উপর জুলুম করা, অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ মানুষের উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। আমি এই পাপ যদি ক্ষমা করে দিই তাহলে আমি আল্লাহ হব অত্যাচারী। অতএব তোমার পাপ আমি ক্ষমা করতে পারবো না। যাও তুমি আব্দুল করিমের কাছে গিয়ে ভিক্ষা চাও, যদি আব্দুল করিম ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করতে পারবো। মানুষের সাথে জড়িত পাপ
যুবক তুমি বোঝনি, মানুষের পাল্লায় পড়ে গাল দিতেই পারো, মানুষের পাল্লায় পড়ে 2-3টা মানুষকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিতে পারো। ক্ষমতার জোর আছে, অহংকার আছে, টাকার ক্ষমতা আছে, আরও অন্যান্য ইত্যাদি ক্ষমতা আছে, ইমাম সাহেবকে গালি দিতেই পারেন। এবার ক্ষমা নেন তো দেখি।